হঠাৎ বন্যার কবলে পড়া দুর্গত এলাকার চিত্রটা ভয়াবহ। ফেনী জেলায় প্রায় ৮ দিন পর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ভোগান্তি কমেনি। গ্রামাঞ্চলে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা দিচ্ছে বিমান বাহিনী। হেলিকপ্টার দিয়ে চলছে ত্রাণ সরবরাহ, রোগী আনা হচ্ছে ঢাকায়। ফেনী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল শাহিন, ক্যামেরায় ছিলেন বিল্লাল হোসেন সোহাগ। পাখির চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হবে না বন্যার এই ভয়াবহতা। যেন পানিতে ভাসছে ঘরবাড়ি আর গাছপালা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী জেলায় এক সপ্তাহ ধরে বন্যার কবলে 11 লাখেরও বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রে আছেন 1.5 লাখেরও বেশি। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে খাবার পাঠানো হচ্ছে। ডুবে গেছে বা সব কিছু নাই, আর করি খাওয়ার মতো আর পথ নাই, আমরা হিন্দু আর কেউ নাই। আর নেতাকে তো দিন না, নেতাকে তো দিন না। আজকে 4-5 দিন তাদের চেষ্টা করতেছি, আমার বাপ মা বোনের খোঁজ এখনো পাই নাই। সরকারে যা আমাকে দান করছে ইয়েতে যথেষ্ট। পানি নামছে আর ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও ওষুধের। স্থানীয়দের সহায়তায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসার পাশাপাশি সরবরাহ করা হচ্ছে ওষুধ। জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে রোগীদের হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়। শত শত বাড়িঘর ভেঙেছে, হাজার হাজার পশু পাখি নষ্ট হয়েছে, গরু ছাগল ভেসে গেছে, মানুষ তো মারা গেছে প্রচুরই, আপনারা সবাই দেখেছেন। এখন তাদের পুনর্বাসনের জন্য যথাযথ কোঅর্ডিনেটেড একটি পদক্ষেপ নিতে হবে। যে শুধু গায়ের কাপড়টা ছাড়া কেউ কেউ এক কাপড়ে 10 দিনও আছে, আর কিছু বের করতে পারেনি। কাঁথা, বালিশ, কম্বল, ওয়ার্ড্রপের কাপড়, ফ্রিজ সব যার যার ঘরের মধ্যে মাটির নিচে গেছে। গতকালকে ফেনী থেকে ডাক্তারদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বিল্ডিংয়ের ছাদ থেকে, কারণ ওখানে ল্যান্ডিং করার মতো অবস্থা ছিল না। আমাদের হেলিকপ্টারের যে অবস্থাটা, তারাও আটকা পড়েছিল। তো ডাক্তার বিশেষজ্ঞকে নিয়ে এসে এখন দুটি হসপিটালে পুরোপুরিভাবে সচল। আশা করি এই মানুষজনের যে দুর্ভোগ, স্পেশালি বন্যা পরবর্তী অবস্থায় যে দুর্ভোগ, এটা অনেক অংশেই লাগু হবে, কারণ অস্থায়ী ক্যাম্প দিয়ে কখনো পুরোপুরিভাবে করা সম্ভব না। ফেনীর কয়েকটি উপজেলার কিছু গ্রামে এখনও মানুষ পানিতে আটকে আছেন। জেলা শহরের সঙ্গে সংযুক্ত প্রধান সড়কগুলোতে ত্রাণ পৌঁছালেও গ্রামীণ জনপদে পৌঁছাচ্ছে না। বিভিন্ন স্থানে আটকে থাকা অনেক মানুষ এখনও চরম ভোগান্তিতে দিন পার করছেন। বন্যা দুর্গত এলাকায় 12টি হেলিকপ্টার দিয়ে ত্রাণ সহায়তা দিচ্ছে বিমান বাহিনী। এছাড়াও যারা পানিতে আটকা পড়েছেন সেই সব মানুষজনকে উদ্ধার করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে। এবং স্বাস্থ্য ঝুঁকিতে যারা রয়েছেন, যারা বেশি অসুস্থ, তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য এসব এলাকা থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। বন্যা পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে বিমান বাহিনী। সাইফুল শাহিন, নাগরিক, ছাগলনাইয়া, ফেনী। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।